সরকারের ছোট বড় মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য ও সমস্যা সমাধানের বিশেষ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প বা শিবির অনুষ্ঠিত হলো শহর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। রাজ্যের এমএসএমই বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের এমএসএমই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, এছাড়াও সরকারের বিশেষ দপ্তরের আধিকারিক সহ ব্যাংক আধিকারিক, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার 2 জেলা শাসক সহ 2 বর্ধমান জেলার ব্লক আধিকারিকরা এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে ছোট বড় মাঝারি শিল্পপতিদের এক ছাদের তলায় এনে তাদের সমস্যা সমাধানের বিশেষ বৈঠকের মাধ্যমে সরকার পক্ষ যখন রাজ্যের শিল্পের খরাবস্থা দূর করতে মরিয়া, ঠিক তখনই জ্বলন্ত সমস্যার ছবিগুলি শিল্পপতিরা একে একে তুলে ধরলেন রাজ্যের এমএসএমই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডের নিকট। আমি গভর্নমেন্টের কাছ থেকে এই ফ্যাক্টরি করার জন্য যে পারমিশন দরকার হয় সেই পারমিশন এখনো পেয়ে উঠিনি, বাট কেন পাচ্ছি না সেটা বুঝতে পারছি না। আমার কাছে পলিউশনের এনওসি আছে, আমার কাছে ফায়ার আছে, আমার কাছে ট্রেড লাইসেন্স আছে, আমি এমএসএমইর একজন এমএসএমই নাম্বার আছে, বাট এখনো পর্যন্ত আমি সেটা করে দিতে পারছি না। हमारे व्यापार में बहुत नुकसान कर रहा है और सरकार को भी नुकसान हो रहा है। সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে শিল্পোদ্যোগী আরতি মাহাতো অভিযোগ করলেন, বাংলার মুখ্যমন্ত্রী যখন শিল্পে এগিয়ে বাংলা কথা বলছেন, তখন শিল্পপতিরা এগিয়ে গিয়েও বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে পিছিয়ে যাচ্ছেন। এর ফলে তাদের কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে। তো সেটা করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। ফার্স্ট টাইম 2021-এ আমি যখন ফার্স্ট অ্যাপ্লিকেশন করি ডিএমসিকে, তখন ওনারা বললো যে এই প্রসিডিওর হবে না, অনেক রকম ব্যাপার বললেন। তো তারপর ওনারা ওনাদের হায়ার অথরিটিকে পাঠিয়ে দিলেন। তো সেখান থেকে আমি আজ পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তো টিল দ্যাট আমি আমাদের এখানে তুমি এমএলএ সাহেব ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। প্রদীপ মজুমদার। তো উনি বললেন যে ওনাকে আমি বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রি, এটা আমি জমিটা নিয়েছি ইন্ডাস্ট্রি করার জন্য। আজকে মোর দ্যান 1 crore জমিটার ভ্যালু, আজকে না, যখন আমি নিয়েছি। তো 19 থেকে আজকে 2024 ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে কী দাঁড়ায়, বা রিগার্ডিং আরও আমার অনেক কিছু খরচা হয়েছে, মোর দ্যান 2 crore। তো উনি তখন, আমি বললাম যে এই জমিটা আমি যদি ফ্যাক্টরি না করতে পারি তো কী করব। তো উনি আমাকে পরিষ্কার বললেন, তো চাষ করুন। তো এইভাবে কি হবে? আমাদের দিদি যেখানে বলছে যে এগিয়ে যাও বাংলা, আমরা এগিয়ে যাবো, তো আমরা তো এগোতেই পারছি না। আমরা তো একটু এগোতে গিয়ে আমরা তো ব্যাক সাইডে পিছিয়ে যাচ্ছি। আমাদের এখানে রাস্তাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সেক্রেটারিকে বললেন আজকে? হ্যাঁ, ওনাকে আমি বললাম যে আমাদের এই সমস্যা। আমি নেক্সট টাইম তারপর আমি WBSADC-তে অ্যাপ্লিকেশন করলাম। তো ওনারা কী কারণে রিজেক্ট করলে আমার জানা নেই। ইন্ডাস্ট্রি আমি যদি এখানে তৈরি করতে পারি, মোর দ্যান 100 পিপল লাভবান হবে। কত কোটি টাকার প্রজেক্ট এটা? আমার এখানে প্রজেক্ট আছে 7.5 crore। শিল্পের জন্য ক্রয় করা প্রায় কয়েক একর জমিতে এখন প্রায় সিংহভাগ ভর্তি আগাছা। জমি দখল করে বসতিও গড়ে তুলেছেন অনেকে, প্রতিপালন করা হচ্ছে ছাগলও। বৃহস্পতিবার সিনার্জি বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ, যেখানে শিল্পপতিরা তাদের শিল্পের নানান সমস্যার খুঁটিনাটি দিক তুলে ধরলেন এবং সেই পরিসরেই উঠে এলো ভুরি অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে বাংলায় নতুন শিল্প ও কর্মসংস্থান নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।